ওকে, সো সোলার প্রজেক্টের জন্য একটা স্মার্ট এটিএস কীভাবে বানাতে হয় আমরা এখানে দেখব। সো এইটা হচ্ছে রাসেল ভাইয়ের জন্য বানাচ্ছিলাম। সো এটা কয়েকটা কারণে আমি ইউজ করি। প্রথমত হচ্ছে যে বিদ্যুতের যে কমন লাইনটা থাকে এটা ইউজ করলে আর কমন লাইনের সাথে হচ্ছে যে সোলার যে হাইব্রিড মেশিন আছে ওটার কানেকশন থাকে না। সো যখন সোলারটা চলে তখন কমপ্লিটলি সোলারে চলে, মিটার সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে যায়। আর যখন মানে মিটারে চলে তখন হচ্ছে যে মেশিনটা ডিসকানেক্ট হয়ে যায়। আবার আপনি চাইলে এমনও করতে পারবেন যে গ্রিডে চলবে আবার হচ্ছে মেশিনেও চলবে, এটা করা যায়, বাট ওটা আমি করি না আমারটার জন্য। কারণ হচ্ছে যে বিদ্যুৎ থেকে আসলে এক্সট্রিম লেভেলের ভোল্টেজ আসে আর কি, আনস্টেবল আর কি, স্টেবল না। সো আমার যেটা হয় যে আমি মেপে দেখছিলাম যে 140, 150, 152 পর্যন্ত ওটা যায় ভোল্টেজ। যার কারণে মেশিন ফেইলিওর আসে আর কি, মেশিন ইরোর হয়ে মেশিন শাটডাউন হয়ে যায়। এবং এটা খুবই একটা প্যারাদায়ক ব্যাপার, বিশেষ করে রাত্রবেলা হয় আর কি, রাত্রে 12টার পরে এটা আস্তে আস্তে ভোল্টেজ বাড়তে থাকে। সো এই সমস্যাটা এড়ানোর জন্য এটা একটা বেস্ট সলিউশন। তবে এটা আমি যেভাবে ইউজ করছি সেভাবে ইউজ করলে যেটা হয় যে হাইব্রিড মেশিনটা আসলে অফ গ্রিড মেশিন হয়ে যায় অনেকটা। বাট আপনারা চাইলে ওই তারটা একটু 19-20 করলেই ওইটাকে আসলে হাইব্রিডই করা পসিবল। বাট আমি হাইব্রিডে আমারটা করি নাই, তার পিছনে রিজন হচ্ছে যে ওই ইনভার্টারে অতিরিক্ত ভোল্টেজ ঢুকে মানে বিদ্যুৎ থেকে, যার কারণে মিটার এই আমার মেশিন হচ্ছে যে এরর হয় আর কি, এরর হয়ে মিটার শাটডাউন হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের ডিবি বক্স। আর এটা হচ্ছে আমাদের স্মার্ট ব্রেকার, এটা দিয়ে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন মোবাইল থেকে। প্লাস এটাতে বিভিন্ন ধরনের অটোমেশন করা যায়, যেমন আপনি ওয়েদার উপরে বেস করে অটোমেশন করতে পারবেন। যেমন ধরেন একটা অটোমেশন করে দিলেন যে যদি ক্লাউডি থাকে বা রেইনি থাকে মানে ওয়েদারটা, তাহলে হচ্ছে যে আমার সোলার থেকে চলবে না, আমার গ্রিড থেকে চলবে। এতে করে কি হয় যে আপনার মানে ব্যাটারিটা সারাদিনে চার্জ হওয়ার সুযোগ পায়, তখন সোলারে কাজ করে কি, সোলার জাস্ট ব্যাটারি চার্জ করে থাকে আর আপনার বাড়ি হচ্ছে যে বিদ্যুতে রান করে। এই জিনিসটা আমি কেন বলতেছি, কারণ এরকম মাঝে মাঝে আমার কয়েকবারই হয়েছে, যেমন গত কয়েকদিন আগে হয়েছিল, মানে আমার এই এটিএস লাগানোর আগে, যে সকালে মানে ওদিন আর রোদ উঠে নাই, সারাদিনই মেঘলা ছিল, যার কারণে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ব্যাটারিতে মাত্র 23% চার্জ। বাট ওই সময় আমার ব্যাটারিতে 100% চার্জ থাকার কথা। পরে বাইরে জানলা খুলে দেখি যে বাইরে প্রচুর ক্লাউডি একটা ওয়েদার, যার কারণে আমার ব্যাটারি চার্জ হয় নাই। সো আমি সাথে সাথে বিদ্যুতে শিফট করছিলাম। সো এই অটোমেশনটা করলে এই প্যারা থেকে বেঁচে যাবেন যে যখন ক্লাউডি বা রেইনি সিজন মানে ওয়েদার থাকবে অটোমেটিক ও গ্রিডে নিয়ে যেতে পারবে। প্লাস আপনি মনিটর করতে পারবেন কতটুকু ইউনিট খরচ করলেন। সো এটার জন্য আমরা দুইটা নিচ্ছি এখানে। এগুলো এক একটা হচ্ছে যে 2000 থেকে 2100 টাকা করে পড়ে, এবং টয়া ব্র্যান্ডের। আপনি এটাতে স্মার্ট লাইফ ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে যে স্মার্ট ইলেকট্রিক অ্যাপ ইউজ করতে পারবেন, অথবা টয়া অ্যাপ ইউজ করতে পারবেন। সবগুলোই মোটামুটি একই। সো আমি টয়াটা ইউজ করি। এই টয়ার স্মার্ট লাইফটা মোটামুটি সেম আর কি। তারপর এটা হচ্ছে আমাদের একটা লোকাল সুপারস্টার আর হচ্ছে সার্কিট ব্রেকার। এইটা ইউজ করা দরকার নাই অ্যাকচুয়ালি, বাট এটা আমি ইউজ করছি কেন, যে এই দুইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ এই দুইটা আসলে 2100 টাকা করে, অনেক এক্সপেন্সিভ জিনিস। সো এটা মাত্র 330 টাকা করে আর কি। সো যদি কিছু হয় তাহলে এইটা ট্রিপ করবে, তো এইটাতে আর কোনো ফল্ট হবে না। সো এই দুইটা হচ্ছে 330 করে, এখানে 660 টাকা। আর এটা হচ্ছে আমাদের আরসিবিও। তো আরসিবিওর কাজ হচ্ছে যে এটা একটা ম্যাগনেটিক সুইচ আর কি। সো এটা এটা হচ্ছে যে বিদ্যুতিক শক থেকে আর কি সেভ করে মানুষকে, বা কোথাও যদি শর্ট সার্কিট হয় বা মানে ওভারলোড হয় কিছু হয়, এটা হচ্ছে যে অটোমেটিক ট্রিপ করে। ইভেন মানুষ যদি বিদ্যুতের শক মানে শক খান আপনি ঘরে কোথাও, এটা অটোমেটিক ট্রিপ করবে আর কি। সো এটা দিয়ে হচ্ছে যে বাড়ির ভিতরে লাইনটা ঢুকবে। এটা হচ্ছে যে সেই ম্যাগনেটিক ব্রেকার আর কি, ঠিক আছে। এটা এটা সম্ভবত 1400 টাকা দাম পড়ছে। আর এটা হচ্ছে আমাদের এটিএস আর কি, যেটা দিয়ে হচ্ছে যে আমাদের সোলার এবং গ্রিডের মাঝখানে থাকবে আর কি। সো এটা নিচে মানে হচ্ছে যে সোলার, উপরে মানে হচ্ছে যে গ্রিড আর কি, বিদ্যুৎ। বাট আপনি ছেলেটাকে বাইপাস করতে পারবেন। আপনি যদি বলেন যে না আমার মানে মেইন থাকবে সোলার এবং বিদ্যুৎ থাকবে হচ্ছে যে সেকেন্ডারি, এটাও করতে পারবেন, জাস্ট লাইনটা ঘুরাই দিতে হবে আর কি। আর এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে যে আপনার একটা নিউট্রাল, একটা হচ্ছে যে ফেজ, তারপর এখানে 3টা আছে, এর ভিতরে একটা দিয়ে আপনি হচ্ছে লাইট ইউজ করতে পারবেন।
এবং আরও বেশ কিছু জিনিস আছে, ওইটা দিয়ে অন্য কাজ করা যায়, যেহেতু ওটা আমরা করবো না এখন। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের জিনিসপত্র। সো আর এই ডিবি বক্সের দাম হচ্ছে 750 টাকা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল খরচ আর কি। আর এক্সট্রা খরচের ভিতরে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওয়্যার লাগবে। সো আমি BRBর 4RM এর যে কেবলটা আছে এটা ইউজ করতেছি, যেহেতু এটা মেইন লাইনের সাথে কানেক্ট হবে, একটু হেভি তার নিচে আমি এখানে। আর একটা প্রফেশনাল কাজের জন্য এখানে ওয়্যার লাক্স নেওয়া হয়েছে, কস্টিপ সব কিছু আর কি এখানে আছে। তো এটা নিয়ে আমরা এখন কাজ শুরু করবো ইনশাল্লাহ। ওকে, চলেন আমরা একটা একটা করে করি, আনপ্যাক মানে আনবক্সিং করি। সো এটা হচ্ছে আমাদের MCB, তো 2টা MCB লাগবে। তারপরে এটা হচ্ছে আমাদের স্মার্ট ব্রেকার, আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে সাজাবো ওইটা দেখি। আচ্ছা বক্সটা খুলি। এটা হচ্ছে ক্লিকের একটা ডিবি বক্স। এই বক্সটা খুবই হেভি, আমি যেটা নিয়েছিলাম ওইটা নর্মাল ছিল, আমি ওয়ালটনেরটা নিয়েছিলাম, বাট আমার মনে হয়েছে যে ওয়ালটন থেকে এটা আরও বেশি ভালো, তো ওই জন্য এটা ইউজ করতেছি। রাসেল ভাইয়ের জন্য এটা বেশ স্ট্রং আর কি। সো এটা পাশে রাখি। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের জিনিসটা আমরা এইভাবে ইউজ করব। ঠিক আছে, সো এটা হচ্ছে যে আমার বিদ্যুতের লাইনটা আসবে, মানে যেটা হচ্ছে গ্রিডের লাইন, এখান থেকে বাইপাস হয়ে আমার এখান থেকে এটার সাথে কানেক্ট হবে। আবারও বলছি, এটাকে প্রোটেক্ট করার জন্য এটা ইউজ করছে, এটা আসলে দরকার নাই, বাট এটা এক্সট্রা খরচ করলাম যাতে এটাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, সো এখান থেকে লাইন ঢুকবে, এখান থেকে বের হবে। ওকে, এখান থেকে বের হওয়ার পরে এটা হচ্ছে বিদ্যুতের লাইন, আমার এটার এইখানটাতে আমার বিদ্যুতের লাইনটা আমি কানেক্ট করব। ঠিক আছে, আর এখানে যে এটা হচ্ছে সোর্স বি, তো সোর্স বি হচ্ছে আমার সোলার। তো এখানে আমার সোলারের ইনপুট হবে, মানে সোলারের মেশিন থেকে যেই আমার আউটপুটটা বের হয় ঘরের রানিং করার জন্য। সো এটা এখানে যাবে, এখান থেকে আসার পরে বাইপাস হয়ে এটাতে ঢুকবে, এখান থেকে এসে এটাতে ঢোকার পরে এখান থেকে লাইনটা বের হয়ে সোর্স বি, মানে এই যে আমার এখানে এই যে উপরের এখানে কিন্তু দেখবেন দুইটা আছে, এইটাতে কানেক্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার লোড, এবং এটা হচ্ছে আমার মানে সোলার, এটা হচ্ছে লোড আর কি। এটা দিয়ে মানে লাইনটা বের হবে আর কি, লেখা দেওয়া আছে, দেখি এখানে লেখা আছে। তারপরে এখান থেকে আমার দুইটা লাইন যাবে, একটা হচ্ছে নিউট্রাল এবং একটা হচ্ছে ফেজ। এটা কানেক্ট হবে এই দুইটার সাথে, এবং এখান থেকে নিউট্রাল ফেজ কানেক্ট হবে এটার সাথে এবং এইটার সাথে। ওকে, আর এই যে নিচের যে লোডটা এখান থেকে বের হয়ে সোজা চলে যাবে এইখানটাতে। সো RCBO এবং MCBর ভিতরে তফাৎ একটু ডিফারেন্স কি, যে MCBতে আপনি নিচে থেকে লাইন দিলেও প্রবলেম নাই, উপর থেকে লাইন দিলেও প্রবলেম নাই, বাট RCBOতে আপনার উপর থেকে লাইন দিতে হবে। আচ্ছা, আমার ক্যামেরার চার্জ চলে গেছিল। যেটা বলতেছিলাম যে MCBতে উপরের লাইন দিলে বা নিচের লাইন দিলেও কোনো সমস্যা নাই, বাট RCBOতে সবসময় উপর থেকেই ইনপুট দিতে হবে এবং নিচে থেকে হচ্ছে যে আউটপুট, এখান থেকে আউটপুট দিতে হবে। ঠিক আছে, এতটুকুই ডিফারেন্স। বাট MCBতে আপনি উপর থেকে দেন নিচে থেকে দেন, কোনো ইস্যু নাই। অনেকে বলে অনেক ধরনের প্রবলেম, বাট অ্যাকচুয়ালি কিছু না, কারণ MCBতে ওরকম কিছু নাই। বাট এটার ভিতরে রিলে আছে, যার কারণে এটা উপর থেকে না দিলে রিলেটা কাজ করবে না। সো এটা এভাবে দিতে হবে উপর থেকে। সো আমাদের তারগুলো অলরেডি কেটে নিছি। ঠিক আছে,
সো আমরা একটা একটা করে কাজ শুরু করি। প্রথমে এই দুইটাকে কানেক্ট করি, আমরা এটাকে পাশে রাখি, ঠিক আছে। সো এখানে এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। এবং এখানে আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। এমসিবিতে আসলে ওরকম রুলস নাই, ঠিক আছে, বাট আরসিবিইউতে কিন্তু উল্লেখ করা থাকে কোথায় কি দিতে হবে। সো আপনি এখানেও লাইন দিতে পারবেন, এখানেও লাইন দিতে পারবেন। এমসিবিতে ওরকম কোনো স্পেসিফিকভাবে বলা নাই, ওকে। ঠিক আছে। সো এবার আমরা এটার সাথে এটা কানেক্ট করি। প্রথম হচ্ছে নিউট্রাল, আমরা লাগ ইউজ করবো আসলে বেটার কানেকশনের জন্য। আদারওয়াইজ আসলে এটা খুব একটা জরুরি না, বাট আমি ইউজ করতেছি। এটা হচ্ছে যে কানেকশনটা খুব ভালোভাবে হয় আর কি, ওই অনেক সময় তারটা বের হয়ে যায় আর কি। সো এটা দিলে কি হয় যে অনেক সুন্দরভাবে এখানে বসে আর কি। ওকে, ওয়ান ডান। ওকে, হচ্ছে যে আমাদের পাওয়ার টু পাওয়ারে যাবে। তারটা অনেক চিপাচিপ হয়ে যাচ্ছে। আমি মনে হয় এটাই পাশে দিলে একটু ইজি হবে আর কি।
আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। এবার এই দুটোকে করি এবং এই দুটো সেম ভাবেই করবো। সো আমি আপাতত একটু মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। ওকে, আমাদের এই পাশের সোলারের পাঁচটাও কমপ্লিট। নিউট্রাল গেছে, পাওয়ার হচ্ছে যে পাওয়ার গেছে, এবং এটা তো সেম, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে পাওয়ার লাইন। সো দুইটাই কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে যে এইখান থেকে লাইনটা এখানে আসবে, ঠিক আছে? তো এটার জন্য আগে লাইনটা করে নেই। ওকে, এবার আমার এটা নিউট্রাল যাবে এখানে, ঠিক আছে? আর এটার মিনিট, হ্যাঁ, এটা নিউট্রাল যাবে এখানে, ফেজ যাবে এখানে, ঠিক আছে? সো এটার জন্য আমরা এখান থেকে তার বের করতেছি এবং এটা এভাবে কানেক্ট হবে। এবার এখান থেকে দুটো তার এই দুইটা সোর্সে আসবে, ঠিক আছে? লাক্স আরো দুইটা লাগবে এখানে।
আরেকটা প্রবলেম হয়েছে আমার, আমি যে লাক্সগুলো আছে এই লাক্সগুলা 1.5 বা 2.5 RM পর্যন্ত আমার কাছে যেগুলো আর কি আছে কালেকশনে, কিন্তু এটাতে যাবে না, এটা ছোট। সো আপাতত আমি ডিরেক্ট কানেক্ট করবো, হয়তো বা কালকে এই লাক্সগুলো নতুন করে আনবো দোকান থেকে এনে তারপর এটারে ফাইনাল কানেক্ট করবো। বাট আপাতত আমরা ফিনিশ করবো আর কি আজকে এটা। এটাকে আমরা এখানে দিব, এই দুইটা তার এখানে দিব, এবং এটার আউটপুট আসবে এখানে, এবং এখান থেকে হচ্ছে আমার বাড়ির লোডটা যাবে। ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা বাকি ওয়ারিং করার আগে এখানে এটিএস এর এইটার সাথে এটা কীভাবে কানেক্ট করতে হয় ওইটা দেখিনি। হ্যাঁ, আচ্ছা। সো এটার জন্য আসলে হেভি তার লাগবে না, এটা আসলে এটাই হচ্ছে যে এই তার দুইটা হচ্ছে অটোমেশনে কাজ করে আর কি। আর মজার ব্যাপার হচ্ছে যে এই তারটা এটা কিন্তু একটা মাল্টিপ্লাগের তার, ওরা বাইরে এবং খুবই ভালো ব্র্যান্ডের, বাইরে থেকে ওরা লিখে রাখে 16 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। আর তারটা দেখেন, এটা সর্বোচ্চ গেলে মানে 3 এম্পিয়ার 4 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। পরে কিন্তু বেশি হইলে এটা ওই যে ফিউজ হয়ে যায়, শর্ট সার্কিট হয়, যার কারণে আমার বাজারের মাল্টিপ্লাগগুলো পছন্দ না। সেটা কানেক্ট করি। সো আমাদের এখানে এইটা হচ্ছে আমাদের ফেজ, এটা হচ্ছে নিউট্রাল, মানে এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে নিউট্রাল। এখানেও সেম, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে নিউট্রাল। সো এই লাইনটা লাইনের সাথে কানেক্ট হবে এবং এই নিউট্রালটা নিউট্রালের সাথে কানেক্ট হবে। সেম ক্ষেত্রে এখানে যে লাইনটা আছে লাইনটা এটার সাথে কানেক্ট হবে, এবং এখানে যে নিউট্রালটা আছে নিউট্রালটা নিউট্রালের সাথে কানেক্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা কানেক্ট করি। অবশ্যই তারটা মনে হয় ছোটো করে ফেলছি বেশি, না তারটা বেশি ছোট করে ফেলছি। ডিটেলটা ঠিক আছে না, তারটা নতুন করে করা লাগবে। আমি একটু নিয়ে আসতেছি তারটা বাদ এগুলা।
ওকে, ফাইনালি লাগছে। ওকে, এবার হচ্ছে এই পাশটা করতে হবে। ওকে, সো এগুলোকে সাইড করে ফেলি। আচ্ছা, এবার আমরা একটা একটা করে বসাই। ওকে, এবার হচ্ছে যে আমাদের এইটা এটিএস বাংলাদেশের ডিবি বক্সগুলোর ভিতরে বিদেশি ডিবি এই ব্রেকারগুলো বসানো খুবই টাফ হয়ে যায় আর কি।
সো আমাদের এটা হচ্ছে সোলারের লাইন। আমরা সোলার লাইন হচ্ছে যে সোর্স বিতে দিব। আপনার যদি মনে হয় আপনি সোলারটাকে প্রায়োরিটি নাম্বার 1 রাখবেন, তাহলে সোলারের এই ইনপুটটা অ্যাকচুয়ালি এখানে হওয়া লাগবে, ঠিক আছে। আর যদি মিটারকে প্রায়োরিটিতে রাখেন তাহলে হচ্ছে যে এটা উপরে থাকবে। আমারটা আমি এভাবে দিয়ে রাখছি, আমার মিটার লাইনটা আমি অল টাইম বন্ধ করে রাখি, যখন লাগে আমি তখন চালু করে নেই আর কি। সো এই হচ্ছে ঘটনা। সো এখন আমরা এই সোলারের থেকে যেটা আমার লাইন আসছে, লাইন এসে আমার এখানে যে দেখেন আর ঢুকবে। আমি আপাতত এই লাকটা দিয়ে ইউজ করতেছি, কারণ আমার ওই যেই একটা লাগা ছিল ওটা আসলে 4RM এর সাথে কানেক্ট হচ্ছে না। সো যার কারণে আমি এই লাকটা ইউজ করছি আপাতত। এটা আসলে কোনো প্রবলেম হবে না, তারপর ওইটা আর কি অনেক মজবুতভাবে থাকে আর কি, এতটুকুই। সো এটাও আমরা এখানে কানেক্ট করে দিব। যদি আমি একটা বোকামি করছি, ভুলে গেছি, সেটা হচ্ছে আগে আসলে আমার বিটা লাগানো দরকার ছিল, কারণ এখন এটার উপর দিয়ে নিচেটা লাগানো পসিবল হবে না। মাঝে মাঝে হয়ে যায় আসলে, ভুল, কিছু করার নাই। আসলে প্রো না তো, ইলেকট্রিক মিস্ত্রি তো আর না, ওই নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু শেখা হয়েছে এই জন্য আসলে একটু ভুল টুল হয় আর কি। সো আমার কাছে লাক শেষ হয়ে গেছে, যে লাকটা ইউজ করার কথা আমি আপাতত এভাবেই দিচ্ছি। রাসেল ভাইকে পাঠানোর আগে আমি এটাকে 100% ফিক্স করে তারপরে দিব আর কি। এখন আমি যেটা দিচ্ছি নিচের ওইটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। ওটা হচ্ছে আমার আউটপুট, ওইখান থেকে আমার বাড়িতে লাইনটা ঢুকবে, ঠিক আছে। আমার আর কোনো লাগ আছে কিনা এখানে। ঢুকবে নাকি, মনে হয় না ঢুকবে। এটাও হবে না। আসলে আমার লাকগুলো সব শেষ। আপাতত আমি এভাবে দিচ্ছি।
এখন হচ্ছে যে আমাদের মিটারের লাইনটা এখানে দিচ্ছি, উপরে এটা মিটারের লাইন, অথবা আপনি চাইলে সোলার দিতে পারেন যদি সোলারকে মানে 100% প্রায়োরিটি দিয়ে রাখতে চান আর কি। আদারওয়াইজ এটা হচ্ছে যে বিদ্যুতের মিটারের লাইনটা হবে আর কি। তারপর যদি এরকম হয় যে আপনার 100% অফ গ্রিড বা অ্যাটলিস্ট 90% অফ গ্রিড, তাহলে এটাকে সোলার প্রায়োরিটি দিতে পারেন যে সোলার যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে অটোমেটিক বিদ্যুতে চলে যাবে, এরকম আর কি। বাট আমারটা আমি 100% এখনও হয় নাই, আমরা হয়তো আরও 2টা ব্যাটারি অ্যাড করলে আমি 100% অফ গ্রিড হইতে পারবো। সো তার আগ পর্যন্ত আমার এটাই হচ্ছে আমার সেট আপ। এই হচ্ছে আমাদের স্মার্ট সিস্টেমটা রেডি। সো এখানে বিদ্যুতের লাইন ঢুকবে এবং এখানে সোলারের লাইন ঢুকবে, আর এখান থেকে বাসার লাইন বের হবে আর কি, এখান থেকে ঘরের আউটপুট হবে, ঘরের লোড আর কি, ঠিক আছে। এবং এই দুটো হচ্ছে স্মার্ট ব্রেকার, আর এটা হচ্ছে এটিএস আর কি। এটা ম্যানুয়ালও রাখা যায়, অটো রাখা যায়। যদি ম্যানুয়াল থাকে তাহলে আপনার আইসা হাতে ঘুরাইতে হবে, আর যদি অটো থাকে যখন এটাতে লাইন আসবে মানে বিদ্যুৎ আপনি যখন লাইন দিবেন তখন এটা অটোমেটিক সুইচের উপরে চলে যাবে। আর যদি এটা অফ করে দেন এটা অটোমেটিক বিতে চলে যাবে। আপনি এটা শিডিউল করে দিতে পারবেন অথবা ওয়েদারের উপরে বেস করে দিতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন অটোমেশন করা যায় এটা দিয়ে। সো আমি অটোতেই রাখলাম আপাতত। এই হচ্ছে আমাদের স্মার্ট এটিএস রেডি সোলারের জন্য। এবং এটা দেওয়ার পরে আপনার মোটামুটি কাজ শেষ। বারবার গিয়ে যে চেঞ্জ করা, গ্রিডের থেকে সোলার থেকে গ্রিড করা লাগে না, প্যারাটা শেষ। খুবই ইজি বানানো। এখানে আমি আসলে কোনো কিছু তো মিস্ত্রি থেকে ট্রেনিং নিয়ে নেই, টুকটাক ভুল হইলে হইতেও পারে, মানে আই হোপ নট আমারটাও কাজ করতেছে, এটাও কাজ করবে, সেম টেকনিকই বানানো। আর এই তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল এটিএস। যদি কারো কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, আমাকে আস্ক করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমরা এটা এটার স্ক্রুগুলো কোথায় রাখলাম খুঁজে পেতেছি না। আচ্ছা, এখানে ডিবি বক্সগুলো আসলে প্রপারলি বসে না, কারণ এটা আসলে এটার জন্য বানানো না, তো একটু উঁচা নিচা একটু হয়, ঝামেলা হয়, বাট হয়ে যায় আর কি।